বিকাল 4:30 থেকে ছাদের কিছু অংশ 5 জন শ্রমিকের উপর পড়ে যায়, তাতে তারা ছাদের নিচে চাপা পড়ে। তখন এই সংবাদ পাওয়ার সাথে সাথে এই যে ছাদটা ভাঙছে এই যে মানুষ 3জন নিহত হয়েছে, 3জন মরে গেছে অলরেডি। তো গাইজ দেখতে পারতেছেন ফায়ার সার্ভিসের মাধ্যমে উদ্ধার করে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়ির মাধ্যমে 3 জনকে আনা হয়েছে। 3 জন এই বর্তমানে গাড়ির ভিতর অবস্থান, 3 জনেই পুরোপুরি মৃত হয়ে গেছে। তো গাইজ দেখতে পারতেছেন এই মুহূর্তে ফায়ার সার্ভিসের গাড়ি থেকে বের করছে প্রতিটি লাশ কফিনের ভিতরে করা। মানে এমন অবস্থা হয়েছে যে একজনের মুখ বেঁকে টেকে মানে বাজে হাল অবস্থা। যেহেতু 2 তলা ছাদটা ভাঙে পড়ছে, ওনাদের উপরেই এসে পড়ছে সরাসরি। গাইজ দেখতে পারতেছেন যে একবার সরাসরি উপরে পড়ছে। কফিনের ভিতর থেকে আত্মীয় স্বজন এসে তো দেখতেছে যে কার লাশগুলা মানে চিনার লাগে শনাক্ত করতেছে। দেখতে পারতেছেন একের পরে শপিং ব্যাগের মতো নিয়ে আইতেছে। 3 জন অলরেডি নিহত হয়ে গেছে, 2 জন ময়মনসিংহ গুরুতর অবস্থা, আর 5 জনকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে আইছে। অনেকে লাশগুলো শনাক্ত করতে যেতেছে, অনেকে লাশগুলো চিনতেছে না। দেখতে পারতেছেন যে অনেকেই অনেক জায়গা থেকে আত্মীয় স্বজন আইতেছে, কিন্তু যেহেতু শরীরের অবস্থা খুব ভয়াবহ হয়ে গেছে। ছাদের নিচে চাপা পড়ে 3 জন নিহত, ইনস্টিট 3 জন নিহত হয়ে গেছে। অনেকেই আত্মীয় স্বজন আইতেছে, কিন্তু কারো লাশ কেউ চিনতে পারতেছে না, কারণ যেহেতু ছাদের নিচে চাপা পড়ছে। দেখতেই পারতেছেন সবার আত্মীয় স্বজন এসে হতাশায় পড়ে যেতেছে। তো দুর্ঘটনাটা হয়েছে নেত্রকোনা সদর হাসপাতালে, বর্তমানে অবস্থান আছে নেত্রকোনা সদর হাসপাতালে। দেখতে পারতেছেন সবার আত্মীয় স্বজন আইসে, আয়সা দাঁড়ায় রয়েছে, সাংবাদিক মিডিয়া সকলেই আইসে। অনেকেই বাড়ি থেকে আসতেছে, এক একজনের আত্মীয় প্রায় অনেকেই আছে, অনেকের মাধ্যমেই নাই। তো পুরোপুরি কপিনে সিনগুলো খুলে দেওয়া হইতেছে, দেখাইতেছে যে কারো আত্মীয় কি আছে কি না, মূলত তাদের আত্মীয় কি শনাক্ত করা যাবে কি না। সবাইকে চিনানোর চেষ্টা করা হইতেছে, কিন্তু অনেকে চিনতে পারতেছে না, বা অনেকে চিনতেছে। কিন্তু 3 জনের মধ্যে অলরেডি একজনের চেহারা চিনা গেছে, 2 জন বাকি 2 জনে এখনো শনাক্ত করা যায় নাই। চেহারাগুলো এখনো শনাক্ত করা হয় না। তো চেহারাগুলো শনাক্ত করার জন্য অনেকভাবে চেষ্টা করতেছে, অনেকে ছবি নিয়ে যেতেছে, কিন্তু আত্মীয় স্বজনের কাছে যাওয়া হয় নাই।